যথারীতি যেরকম স্পোকেন ইংলিশের সিরিজ চলছিল, আজকে হচ্ছে ৩ নম্বর। আজকে কতগুলো সেন্টেন্স আমি লিখে রেখেছি। এর বাংলাগুলো আমি স্ক্রিনে লিখে রাখবো। একেকটা করে আমি বুঝাচ্ছি। তো আজকের সিচুয়েশন হচ্ছে স্কুলে আমরা কি সেন্টেন্স গুলো ব্যবহার করতে পারি, সেই সমস্ত সেন্টেন্স গুলো আমি এখানে ১০ টা পরপর ১১ টা লিখে আছে। তো একবার মন দিয়ে দেখো। বাংলাটা অবশ্যই নিচে দেখবে এবং এই কথাগুলো বারবার বলার চেষ্টা করো। কোনো ফ্যামিলি মেম্বার হোক, তোমার বন্ধুর সাথে হোক, বাবা-মা যাকে সামনে রেখে হোক, একটু কথাগুলো বলার চেষ্টা করো। দেখবে আস্তে ফ্লুয়েন্সিটা চলে আসবে। দেখো স্ক্রিনে ১ম সেন্টেন্স এসছে, "আমি কি ভেতরে আসতে পারি?" খুব কমন একটা ওয়ার্ড এই সেন্টেন্স। আমরা প্রায় টিচার যিনি বসে থাকেন, আমি যখনই যাই তখনই এই কথাটা কিন্তু আমরা বলতাম। তোমরা হয়তো বলো। তো দেখো ফার্স্ট সেন্টেন্স লেখা আছে যে, "আমি কি ভেতরে আসতে পারি?" তো অফ কোর্স আমরা সেন্টেন্সটা সবাই জানি। "মে আই কাম ইন প্লিজ?" কি বলি? "মে আই কাম ইন প্লিজ?" সেকেন্ড সেন্টেন্স রয়েছে, "আমি কি একটি পেন্সিল ধার নিতে পারি?" তো এখানে আমরা বলতে পারি, "ক্যান আই বরো আ পেন প্লিজ?" ক্যান আই বরো আ পেন প্লিজ? ৩ নাম্বার সেন্টেন্স দেয়া আছে। আজকের হোমওয়ার্ক কি? অনেক সময় শিক্ষক প্রশ্ন করেন বা শিক্ষিকা প্রশ্ন করেন, "আজকে তোমাদের কি হোমওয়ার্ক আছে?" তো সেটা সেন্টেন্সে ইংরেজি উনি কি বলেন? যে, "হোয়াট ইস টুডেজ হোমওয়ার্ক?" কি বলেন? "হোয়াট ইস টুডেজ হোমওয়ার্ক?" ৪ নাম্বার সেন্টেন্স কি বলেছে? আমি কি এটি আপনি কি এটি আবার বুঝিয়ে বলতে পারেন? কি বললাম? আপনি কি এটি আবার বুঝিয়ে বলতে পারেন? মানে অনেক সময় টিচার একটা কিছু তুমি হয়তো বুঝতে পারোনি। তখন এটা আমরা ওনাকে জিজ্ঞেস করি। সেটা যখন ইংরেজিতে আমরা বলি খুব সুন্দর যে একটা সিম্পল সেন্টেন্স এর মধ্যে আমরা বলতে পারি যে, "ক্যান ইউ এক্সপ্লেইন দিস এগেইন?" এখানে তুমি যদি একবার প্লিজ কথাটা ব্যবহার করো খুব সুন্দর হয়। মাধুর্যতা থাকে। মানে কার্টেসি যেটা। যে, "ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন দিস এগেইন?" তো পরের সেন্টেন্স রয়েছে, "পরবর্তী পরীক্ষা কবে?" পরবর্তী পরীক্ষা কবে? সেন্টেন্স আমরা কি বলবো? When is the next exam? কি বলবো? When is the next exam? পরের সেন্টেন্স কি? আমি কি আমার আমি আমার খাতা আনতে ভুলে গেছি। I forgot to bring my notebook. I forgot to bring my notebook. পরের সেন্টেন্স, আমি কি টয়লেটে যেতে পারি? May I go to toilet? কমন সবাই জানো। বলতে সবার অভ্যাস হয়ে গেছে। ঠিক এই দেখো এই সেন্টেন্সের মতো তোমাদের মানে একটা ঠোঁটস্থ হয়ে যায়। স্পোকেনটাও ঠিক সেরকম। যত প্র্যাকটিস করবে তত তোমার মধ্যে ফ্লুয়েন্সিটা আসবে। ১ম এ আটকাবে, আমাদেরও আটকাতো। এখনো বলতে গেলে আটকায়। আমরা এখন এই পড়ানোর থ্রুতে জিনিসটা মুখস্থ করে ফেলেছি, আয়ত্ত করে ফেলেছি। তোমাদেরও হবে। পরের সেন্টেন্স দেখো। টিফিনের বিরতি কখন শুরু হয়? তো এই সেন্টেন্সটা আমরা কি বলি? When does the lunch break start? কি বলবো? When does the lunch break start? ১০ নম্বর সেন্টেন্স কি বলেছে? এই প্রশ্নে আমার একটু সাহায্য দরকার। I need help with this question. দেখো আমরা প্রিপজিশনে ভুল করে থাকি এটা। এটা কিন্তু with প্রিপজিশন বসবে। এই প্রিপজিশনটা আমরা কি বসাবো? with। ঠিক আছে? খুব সাবধান। ছোট জায়গায় ভুল হয়ে যায়। তো I need help with this question. আর লাস্টের সেন্টেন্স কি বলা হয়েছে? আমি কি এখানে বসতে পারি? তুমি একটা সিটে কেউ বসে আছে, তুমি তার পাশে গিয়ে ধুপ করে তো বসতে পারো না, ভদ্রতা দরকার। তখন তাকে জিজ্ঞেস করো, "Can I sit here?" কি বলি? Can I sit here? এই কটা ছিল। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই ১০ টা সেন্টেন্স বা ১১ টা সেন্টেন্স ব্যবহার করি। স্পোকেন এর ক্ষেত্রে আ এই সেন্টেন্স গুলো খুব কাজে লাগে। তো আশা রাখি ক্লাসগুলো ভালো লাগছে। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো, শেয়ার করো। সঙ্গে থেকো, পাশে থাকো। টিল দেন, বাই।